বালক খালিদ। খালিদ ও দীর্ঘকায় বালকটি একে অপরের তীব্র দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। তারা একে অপরের উপর সতর্ক দৃষ্টি রেখে আক্রমণের সুযোগের অপেক্ষায় একটি বৃত্তের মধ্যে ধীরে ধীরে ঘুরছে। সেই সঙ্গে তারা প্রতিপক্ষের সম্ভাব্য কৌশল সম্পর্কেও সদা সতর্ক। তাদের চোখে মুখে শত্রুতার ছাপের পরিবর্তে আছে বিজয়ের সুদৃঢ় কল্পনা, যদিও এটা কৌতুকোদ্দীপক বই কিছুই নয়। খালিদের প্রতিপক্ষ বালকটি হচ্ছে বা হাতি, তাই তাকে থাকতে হচ্ছে অধিকতর সতর্ক, কেননা বাহাতিরা যুদ্ধের সময় প্রতিপক্ষের উপর সব সময় একটা বিশেষ সুবিধা ভোগ করে। কুস্তি আরব বালকদের একটি প্রিয় খেলা এবং তারা প্রায় একে অপরের সঙ্গে কুস্তি লড়ত। এই লড়াইয়ে কোনো হিংসা বিদ্বেষ কাজ করত না। এটা খেলা বই আর কিছুই নয়। আরবি পৌরুষের প্রতীক হিসেবে প্রতিটি বালককে কুস্তি শেখানো হতো। এই বালক দুটি ছিল সবচেয়ে শক্তিশালী এবং সময় বয়স্কদের নেতা। কাজেই বলতে গেলে এই লড়াইটি ছিল হেভিওয়েট খেতাবের প্রতিদ্বন্দ্বিতার মতোই। তারা একে অপরের যথার্থ প্রতিদ্বন্দ্বী। তাদের বয়সও প্রায় সমান, সবেমাত্র এই যুগে পেরিয়েছিল। তারা উভয়ই লম্বা এবং হালকা। তাদের ঘর্মাক্ত দেহে সূর্যরশ্মির বিকিরণ হলে কাঁধ, বাহুর নবগঠিত ও স্ফীত পেশিগুলো স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘকায় বালকটি খালিদের চেয়ে সম্ভবত 1 ইঞ্চি লম্বা। তাদের মুখের গড়নে এত মিল ছিল যে সবসময় একজনকে অন্যজন বলে বলতো। খালিদ দীর্ঘকায় বালকটিকে শূন্যে তুলে নিক্ষেপ করে। পতনটি ছিল মারাত্মক, ফলে দীর্ঘকায় বালকটির পায়ের একটি হাড় ভেঙে মুচড়ে অদ্ভুত আকার ধারণ করে। আহত বালকটি মাটিতে স্থির হয়ে পড়ে থাকে এবং খালিদও ভীত দৃষ্টিতে তার বন্ধুপ্রতিম ভাগিনার ভাগনা পায়ের দিকে তাকিয়ে থাকে। বালকটির মা হান্তাম বিনতে হাসিম বিন আল মুগিরা খালিদের চাচাতো বোন। সময়ের ব্যবধানে দীর্ঘকায় বালকটির পায়ের আঘাত সেরে ওঠে এবং সে পুনরায় পূর্বের শক্তি ফিরে পায়। সে আবার কুস্তিতে অংশ নিয়ে সেরা কুস্তিদিগের একজন হিসেবে পরিগণিত হয়। বালক দুটির বন্ধুত্ব অটুট। তারা উভয়ে ছিল বুদ্ধিমান, শক্তিশালী, গতিময়, কিন্তু অভাব ছিল ধৈর্য ও কৌশলের। তাই তাদের মধ্যেকার যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হতো দীর্ঘস্থায়ী। আমাদেরকে এই দীর্ঘকায় বালকটির কথা মনে রাখতে হবে, কেননা সে খালিদের ভবিষ্যৎ জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বালকটি ছিল আল খত্তাবের পুত্র এবং তার নাম ছিল ওমর। কুরাইশ বংশের অভিজাত পরিবারগুলোর প্রাথমিক মাফিক প্রজন্মেই পরপরই খালিদকে মায়ের কাছ থেকে সরিয়ে মরুভূমির একটি বেদুইন পরিবারে পাঠানো হয়। তাকে লালন পালনের জন্য একজন দুধমাতা ঠিক করা হয়। মরুভূমির শুষ্ক, মুক্ত ও নির্ভেজাল বাতাসের মধ্যে খালিদ সুন্দর ও সবল স্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে উঠতে থাকে। পরবর্তী জীবনে তিনি যে অসাধারণ শক্তিশালী সুদৃঢ় দেহের অধিকারী হয়েছিলেন, তার গোড়াপত্তন হয় এই বেদুইন পরিবারে মরুজীবনের মুক্ত পরিবেশই। মরুজীবন সঙ্গে খালিদের স্বভাবেরও যেন ছিল অনেক মিল। তাই এই পরিবেশকে
তিনি অত্যন্ত আপন করে নিয়েছিলেন। শিশুকাল থেকে 5-6 বছর বয়স পর্যন্ত তিনি এই মরুবাসী আরব পরিবারে কাটানোর পর মক্কায় পিতামাতার কাছে ফিরে আসেন। বাল্যকালে তিনি একবার গুটি বসন্তে আক্রান্ত হন। মুখে কয়েকটি দাগ ছাড়া এই বসন্তে আর তেমন কোনো ক্ষতি হয়নি। খালিদের চেহারা ছিল অত্যন্ত চেহারাদীপ্ত ও সুদর্শন। তার সৌন্দর্য শুধু আরব সুন্দরীদেরই চিত্তদাহারের কারণ ছিল না, মাঝে মাঝে তাকেও ঝামেলায় ফেলত। বসন্তের দাগের ফলে তার এই সৌন্দর্য কোনো ক্ষতি হয়নি।